ডিজিটাল যুগে মডার্ন টেকনোলজি ব্যবহার করিয়া বেমালা কামকে অল্প কামে রূপান্তরিত করতে হয়। এক কথায় কামচুরি। এটারে কামচুরি কয়। তোকে কথা বলতে বলছি, এখানে এখানে অধ্যয়ন কে করাইতে আছে? কথা কম, আমি বুঝাই দিতে আছি কি ভাইলে বেমালা কামকে অল্প কামের ভিতরে আনতে হয়। মনে করেন বেন্যাকালে উঠতেই আমরাগো বাড়ির সাহেবে কতগুলো কাপড় দেশে বুয়া কাইচে দাও, এতগুলো কাপড় কাচতে কিন্তু 3-4 ঘন্টা সময় লাগিয়ে যাবে। ওদারে আবার দুপুরে কালে আপনার ভাত রান্না লাগবে। এখন ভাত রানবেন না কাপড় কাচবেন, কাপড় কাচবেন না ভাত রানবেন, কাপড় কাচবেন না কাপড় কাচবেন, ভাত রানবেন না ভাত। তাই এই মডার্ন টেকনোলজি নিয়ে আসছে ওয়াশিং মেশিন। এখানে হাতের স্পর্শ ছাড়াই অল্প সময়ের ভিতর কতগুলো কাপড় কাচতে হালাইতে পারবেন। এবার যদি ওয়াশিং মেশিন না থাকে? তোর কথা বলতে নিষেধ করছি না। ওয়াশিং মেশিন যদি বাসায় না থাকে সুন্দর করে মালিকের কাছে চাইতে হবে। মালিকের কাছে চাইলে কি ওয়াশিং মেশিন কিনে দেবে? এবং আমি কই না এই কথা ওনা কমাই দিতে কিরা জানি কইছি। আমি বলিনি। এদের মধ্যে হয়তো কেউ একজন বলেছে, কিন্তু যা বলেছে আমি সেইটা কপি করে ফেলেছি, আমি আবার বলতে পারবো। বলেন কি কইছে বলেন। বাড়ির মালিকের কাছে চাইলে কি ওয়াশিং মেশিন কিনে দেবে? অনুনয় এবং বিনয়ের সহিত চাইতে হবে। কি ভাইলে চাইতে হবে সেটাও আমরা অভিনয়ের মাধ্যমে দেখাই দেব। এখনই আমাদের ভাগ্না সে অভিনয়ের মাধ্যমে দেখাই দেবে। সে থাকবে সাহেব, আপনাদের ভিতর থেকে একজন কাজের লোক থাকবে। আসেন একজন আসেন। কেডা আসবে? স্যার এই লোকটারে নেন, এ আমাদের বস্তিতে যাত্রাপালায় অভিনয় করতো, পুলিশও একবার ধরিছে। আসেন আপনি আসেন। আমনে কাজের লোক, সে হইলো বাড়ির সাহেব। আমনে তার কাছে একটা ওয়াশিং মেশিন চাইবেন, একটা অভিনয় হয়ে যাও। ঠিক আছে, ক্যামেরা অ্যাকশন। স্যার আমার কাপড় কাচতে অনেক কষ্ট হয়, আমার একটা ওয়াশিং মেশিন কিনে দেন। ওয়াশিং মেশিন কেনার টাকা কি তোর বাহে দেবে? তোকে এই অভিনয় করতে বলছি, আমি থাপড় মারতে বলছি? মামা আমরা তো কয়নি নাই কি অভিনয় করতে হইবে। যেটু করছি এটু তো আমি আমার মেধা খাটাই করছি। স্যার আমি অভিনয় করবো। স্যার ওইখানে দাঁড়া, এবার আমি অভিনয় করিয়ে দেখাবো। না আপনার সাথে না, আপনার গাল ঠান্ডা করে নাকি যান, আপনি রেস্টে যান। হ্যাঁ আপনি আসেন। মনে করেন আপনি বাড়ির সাহেব, আমি কাজের মাতারি। আমি আপনার কাছে একটা ওয়াশিং মেশিন চাপ, আপনি অভিনয় করি দেখাবেন। স্যার একটা ওয়াশিং মেশিন কিনে দেওয়া যায়? ওয়াশিং মেশিনের টাকা কি তোর বাহে দেবে? আপনি কেমন তারা অভিনয় করলেন? আপনি থাবর মারলেন কেন? সে তো এইভাবেই অভিনয় করিয়ে দেখাইলে আমাকে। ওইটা মনে রাখতে পারতেন, আর আমি যে পরে বলছি কাট ওটা হবে না সেটা মনে রাখতে পারলেন না। দেখেন বাবা, মোরা গরিব মানুষ কাম করে খাই, অত ডায়লগ মোরা মুখস্থ রাখতে পারি না। রোমবার মাতারি আমারে থাবর মারা তোরে সুডামু অনেক খারাপ। এই ফিরে আমি সাহেব, তুই ওইলি কাজের বুয়া, থাবর খারে কয় খারাপ। এই পাশে আসেন। এই ফিরে আমি হইলাম সাহেব, আপনি কাজের মাতারি। আপনি আমার কাছে ওয়াশিং মেশিন চাইবেন। ওকে আচ্ছা ওকে চান। সাহেব আমাকে ওয়াশিং মেশিন কিনা লাগে। ওয়াশিং মেশিন কেনার টাকা কি তোর বাহে দেবে? আপনি আবার থাবর মারলেন কেন? চৌধুরী সাহেব আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাকে মা বাপ তুললে কথা বললে সেটা আমরা মানিয়ে নেব না। আমাদের মতো গরিব কাজের বুয়া আছে দেখিয়া আপনাদের মতো বড় লোক সাহেবরা গোসল করিয়া সেই লুঙ্গিটা আপনারা গোসলখানায় রাখিয়ে দিতে পারেন। বিড়ি খাইয়া সেই বিড়ির হোগাটা আপনারা খাটের পাশে রাখতে পারেন। আর কত আমাদের মতো গরিবের উপর অত্যাচার হবে বলেন। এক্সিলেন্ট! এই ক্লাস আজকের মতো বন্ধ। যান, অভিনয় ভালো হয়েছে। আপনি যান বাবা, এই ক্লাস আজ মতো ছুটি। ও ভালো অভিনয় করছে। শোনো কাজের সাবালেরাও কাজের মহিলারা, আজকে আমি তোমাকে শিখাবো কিভাবে মালিকের সাথে বেতন নিয়ে কথা বলতে হয়। আর কাজ করার আগে
কোন জিনিসটা ঠিক করে নিতে হয়। স্যার আমি এইসব বিষয় সব জানি স্যার। আমি প্রথমে বলবো আমার 3,000 টাকা বেতন দিতে হবে, তারপরে বলবো আপনারা যেভাবে খান আমারও 3 অক্ট সেইভাবে ভরপুর পেট ভরে খাতে দিতে হবে। ঈদ কুরবানিতে বোনাস সহ 3 দিন করে ছোটে দিতে হবে। আর আমি যেহেতু পুরুষ মানুষ আমি কাপড় কাচতে পারবো না, এই জন্য একটা ওয়াশিং মেশিন থাকতে হবে, না হলে আমি ওই বাড়ি কাজ করবো না। এবং বাজারের দায়িত্ব দারোয়ানদের দিয়ে করালি হবে না, ওই দায়িত্ব আমারও দিতে হবে, কারণ ওইটা পারি আমার একটু উপরে ইনকাম হবে। শোনা ছেলে আমার, তুমি সবই জানো, তা আসো তুমি আমার পাশে আসো, আসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই শালার পোশালা, তুই এত কিছু জানিস না, এই জায়গা ট্রেনিং করতে আইছিস কেন? নে তুই এই জায়গা বয়, তুই বসে ট্রেনিং করা, আমিও তোর কাছে কিছু শিখি। নে বয় বয়। আমি শিখাবো। এই শোনো, আমি বলছি কি, যা বয়। শোনো, প্রথমে যে আগে বেতন নিয়ে কথা বলবা, আর আমার কথা যদি কেউ না শুনতে চাও ওর মতো কিন্তু অবস্থা করে ছেড়ে দেবো। তো বেতন প্রথমে 40,000 টাকা চাবা। ছাড়, কি কইলেন? আমি আগে যে বাসায় কাম হারতাম ওই বেটার বেতনই আছিল 25,000 টাকা। হেনে যদি আমি 40,000 টাকা বেতন চাইতাম হলে হে কইতে দি বুয়া আমারে তোমার বাসায় কামে রাও। হ্যাঁ হলে হ্যালো একটা বেঞ্চাবি হয়ে যেত না কর। এই সোসলা মাতারি, তোকে এই জায়গায় ট্রেনিং করায় আমি যে জায়গায় পাঠাবো, তোকে কি 2,000 টাকা বেতন দেবে মনে করেছিস? তুই চাইলেই কি তোরে 40,000 টাকা বেতন দেবে নাকি? তারা তো দরদাম করতে করতে থেকে ফেলাই অন্তত 20,000 টাকা তো বেতন দেবে। ওরে এই বাজারে একটা মাস্টার্স পাস করা সামলাও কি 20,000 টাকা বেতন পাই নাকি? তোকে কোন জায়গাতে যে কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছি তোরা তা বুঝতেছিস না? যাক, বেতনের কথা বাদ, এবার অন্য কাজে আসি। তোরা বলে নিবি 5 তারিখের মধ্যে বেতন দিয়ে দিতে হবে, আর মালিকরা যা খাবে তোকেরও তাই খাতে দিতে হবে। আমার একটা কথা আছে। কি কথা চাচি? আমার ওই খাওয়া দাওয়ার বেতন ওই রম্বা লই আমার কোনো টেনশন নাই। তা তোমার কি নিয়ে টেনশন আছে? আমার কিছু সুযোগ সুবিধা দিতেই হবে, নাহলে আমি আমার নিজের বাসায়ও কাম করব না। কি সুযোগ সুবিধা দিতে হবে তোমার চাচি? আমি যে বাসায় কাম করব সেই বাসায় রাত 8টা হইতে 11টা পর্যন্ত টিভি রিমোট আমার হাতে দিতে হইবে। কেন? মালিকের হাতে টিভির রিমোট না থাকে তোমার হাতে থাকবে কেন? আমি স্টার জলছাই সিরিয়াল দেখি, ওই সময় আমার কেউ ডিস্টার্ব করলে আমি খুন করে গেলাম পেরের জন্য থানায় চিঠি করতে পারেন, আমার রুমবাও ছেড়বে না হাতে। আবার পরের দিন বেরিয়ে কালে 11টা হইতে দুপুর 1টা পর্যন্ত আমি কোনো কাজ করতে পারবো না। কেন? সিরিয়াল দেখবো, আগের দিন রাইতে সিরিয়াল, পরের দিন 11টা হইতে 1টা পর্যন্ত হাইলাইট দেখায়। এই চাচি, রাত 8টা থেকে রাত 11টা, আবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত যদি তুমি সিরিয়ালই দেখো, তা রান্না করবা কখন? এখন তো রান্নার সময় সেটা। আমার রান্না করতে হইবে কেন? যে বাসায় আমার কোন বাসায় কাম দেবেন, এই ছাড়ের বউ থাকবে না, ওই ব্যবসা আমি করি। যে বাসায় বউ আছে সেই বাসায় আমার কামে দেবেন কে? রান্না বউ করতে পারবে না? আমারই যদি রান্না বাড়া লাগে তাহলে হে বউ দিয়ে হরে কি আমার বিয়ে করলি তো হয়? তার বউ কি প্যারালাইসিস হয়ে গেছে? প্যারালাইসিস বিছনায় হইয়ে থাকবে, হাল থাকবে না, একটা ডুও পারবে না। এই সুযোগ সুবিধা না দিলে আমি কাজ করবো না, আমার রুমও ছেড়বে না। তাইলে আপনার কাজ করা লাগবে না, আপনার ট্রেনিং করা লাগবে না, আপনি একটু বাইরুন। কি? আপনি বাইরুন এই ট্রেনিং সেন্টারেতে। সবাই লাগে একই ব্যবহার চালাও, চোপা চালাও আমার লগে। আমি তো ছোট, বাইরে লাগিয়ে বাইরে তুই এই তো না, ওট ওট ওট, মার 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 মার। সুপ্রিয় কাজের বুয়া এবং কাজের বেডাগণ, আমাদের ট্রেনিং শেষ হয়ে গেছে।
আপনারা এ যাত্রা পাশ করে গেছেন। আপনাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরাই দেওয়া হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে ঠিকানা আছে ওই ঠিকানার বাড়িতে যাইয়া আপনারা কাজে জয়েন করবেন এবং সততার সাথে কাজ করবেন। আমরা কইলো আমরাকে কার কি পারফরমেন্স হইয়ে মনিটরিং করবো। পারফরমেন্স না পারফরমেন্স। বুয়া ভালো করে কাজ করো, আজ অনেকদিন পরে তোমার সাহেব আসছে বাসায়। যে ম্যাডাম আমি চিন্তা করেন না, মুই মুছে এককালে চকচকে বানাই গেলাম, মুই সব পরিষ্কার হয়েছি। বুয়া দেখো তো গেটে কে আসছে। এই কে? বল ভাই, এরকম টাকাটাই করলে হবে? দরজা খোলে না তো, আমরা টাকার দল, হুঙ্কার দেন, আওয়াজ দেন, আওয়াজ। এই কে? দরজাটা খোল, ঝুলা দাদা যা আছে সব সহিংসা দিয়ে দে। আমরা মানুষ মারি না, আমরা মানুষ মারি। না, আমরা মানুষ মারি না, বড়দের একটা গুলি করি। হ্যাঁ কি করলি? বন্দুক তো গুলি কথা বলে তো খুলবে দরজা। সর্বনাশ ম্যাডাম, বাড়িতে তো ডাকাত পড়েছে। ভাই ওরা মানুষ মারি না, তবে সহিংসা দিয়ে দে। শোনা না, কিছু কম না, কিছু কম না। আয় আয় দিয়ে দে, দিয়ে দে। দরজাটা খোল। বাসায় তো কোনো পুরুষ মানুষও নেই, এখন আমাদের কি হবে? আমাদের মান সম্মান টাকা পয়সা সবই তো চলে যাবে। ম্যাডাম চিন্তা করেন না, দেখতেছি এমনি 999 ফোন দিয়ে পুলিশ ডাই তাড়াতাড়ি দাও। রিং হইতেছে। হ্যালো, পুলিশ স্টেশন। স্যার আমাদের বাড়িতে ডাকাত পড়েছে স্যার। স্যার 5 নম্বর আবাসিক, 2 নম্বর গলি, 35 নম্বর বাড়ি। স্যার একটু জলদি আসেন স্যার। দরজাটা খোল। দাঁড়া বদমাইশের দল, তোরা হয়নি দাঁড়া, পুলিশ আইতেছে, বুঝবি না তোকে বাপ আইতেছে। বড় ভাই, ওই ভিতর থেকে আওয়াজ আসতেছে, মনে হয় তিরপুল লাইনে কল দিতেছে, পুলিশ ডাকতেছে। কি করলি তুই? পুলিশ আইতেছে। আমরা তো দৌড়াইতে পারি না, চলেন কাটতে লই। তোরা বেঈমান মানুষ না, তোরা বেঈমান। পোকাটা মন চলে, তোরা দিলি না আমাকে। চলি গেছে। বুয়া তোমায় অনেক বড় ধন্যবাদ। কি হলো স্যার? শাড়িটা গলায় বেঁধে গেছে, কি করবো? ট্রেনিং সেন্টারের জন্য আমি কি শিখেছিলাম? হ্যাঁ স্যার একটু কষ্ট করে ওঠো, স্যার ওঠেন, আমি দেখতেছি স্যার ওঠেন, কষ্ট করে একটু ওঠেন। স্যার চেষ্টা করেন, চেষ্টা করেন। আল্লাহ লাশকে বাঁচাইছে। স্যার বসেন, বসেন স্যার। স্যার এবার একটু পানি খাই স্যার, তারপরে ফেলাই দেব। স্যার এই যে পানি স্যার। আলহামদুলিল্লাহ। আবু, তুমি এই প্রাথমিক চিকিৎসা শিখলে কোথা থেকে? স্যার আমরা যেখানে ট্রেনিং করেছি সেখান থেকে এরকম ছোটোখাটো অনেক কিছু ট্রেনিং দিছি, যে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আপনাদের ছোটোখাটো বিষয়ে হেল্প করতে পারবো। আবুল, আমরা আসলে এই কাজের লোকদের মূল্যায়ন করি না, কিন্তু আল্লাহ যে কাকে কার হাত দিয়ে বিপদ থেকে রক্ষা করবে আমরা কেউ জানি না। আমাদের আসলে প্রত্যেকের উচিত কাজের ছেলে মেয়েদের ন্যূনতম কিছু শিখিয়ে পড়িয়ে নেওয়া, যাতে এরকম আমার এই যে আজকে যে বিপদটা আমার হলো, তুমি যদি হেল্প না করতে তাহলে আমার কি হতো আমি জানি না, আমার বাসাতে কেউ না। এইভাবে ইমার্জেন্সির সময় তারা যাতে আমাদের সাহায্য করতে পারে সেই জন্য তাদেরকে কিছু শিখিয়ে পড়িয়ে নেওয়া উচিত। আবুল, তুমি শুধু আজ থেকে আমার কাজের ছেলে না, তুমি আমার নিজের ছেলে। কি বলতেছেন স্যার? আমি একটা নিজের ছেলে, তাহলে তো এই সম্পত্তির ভাগ আমি পাবো, তাই না স্যার? কি বললে আবুল? না স্যার, আমি একটু মস্করা করেছি। ও